লাস্ট মোমেন্ট ডিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। পরীক্ষায় পাস করতে হলে এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে, ওকে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। এগুলো সব পেইড পিডিএফ, আমি পেইড স্টুডেন্টকে দিয়েছি, তোমাদের জন্য সবার জন্য ফ্রি করে দিচ্ছি এখন থেকে, তোমরা চাইলে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সাম সোর্স। দেখো, তোমাদের পরীক্ষায় মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিন কিন্তু তোমাদের বেছে বেছে পড়তে হবে। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা তোমাদের সিলেবাস পুরো কমপ্লিট করে ফেলেছো, বাট অনেকেই আছো যারা এখন সিলেবাস কমপ্লিট করতে পারোনি, ওকে। তো তোমাদের সবার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি, যেখানে আমি তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে কোন কোন টপিক থেকে তোমাদের প্রশ্ন আসে এবং প্রত্যেকটা টপিক তোমাদের আমি মেনশন করে দিয়েছি, মানে ম্যাথ থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোন কোন টপিকগুলো তোমাদের লাস্ট মোমেন্ট রিভিশন করতেই হবে। এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ ভালো করে দেখবে, ছোট্ট একটা ভিডিও হবে, তোমাদের জন্য খুব বেনিফিট হবে ভিডিওটা, ঠিক আছে। আর এই ভিডিওতে আমি তোমাদের যতগুলো স্টাডি ম্যাটেরিয়াল কথা বলবো, মানে আমি আমার পেইড ব্যাচে যতগুলো স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি, মানে ম্যাথ, ইংলিশ, রিজনিং, ঠিক আছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সমস্ত কিছু স্টাডি ম্যাটেরিয়াল আমি সবার জন্য ফ্রি করে দিয়েছি। তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে, অ্যাপ ডাউনলোড করে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করে লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য ইউজ করতে পারবে, ঠিক আছে। কমপ্লিটলি ফ্রি, তোমরা কিন্তু চাইলে সেটা করে নিতে পারো আমাদের অ্যাপ ডাউনলোড করে, ঠিক আছে। অ্যাপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওকে। চলো শুরু করি। দেখো, সবার ফার্স্ট যদি আসি আমি ম্যাথে, যদি ম্যাথে আসি না, ম্যাথে তোমাদের এই কয়েকটা টপিক তোমাদের করতে হবে। ছোট্ট কয়েকটা টপিক তোমাদের দেখে অনেকগুলো মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি ছোটো ছোটো জায়গাগুলো তোমাদের এই কয়েকটা টপিক করতেই হবে পরীক্ষার আগে, এনিহাও করতে হবে। কেন? কারণ এখান থেকে তোমাদের প্রশ্ন আসে। দেখো, সম্পূর্ণ শতকরা, আমার পার্সেন্টেজটা তোমাদের আমি কোনো কিছু বাদ দেওয়া যাবে না, তোমাদের পার্সেন্টেজটা পুরোটাই করে নিতে হবে। 2 থেকে 3 ঘন্টা লাগবে পুরো পার্সেন্টেজ কমপ্লিট করে দাও, ঠিক আছে। এটা নোটসও আমি তোমাদের দিয়ে দিয়েছি, নোটসগুলো কোথায় পাবে, কী করে ডাউনলোড করবো সেটা তোমাদের বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো করে দেখো, তোমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও ভাই, এটা লাস্ট মোমেন্ট ডিভিশনের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও, ঠিক আছে। পরীক্ষায় পাস করতে হলে এই ভিডিওটা তোমাদের দেখতেই হবে, ওকে। দেখো, সম্পূর্ণ শতকরা তোমাদের করতেই হবে। শতকরা থেকে তোমাদের কী কী পার্ট আছে, যেমন নির্বাচনের পার্টটা আছে। নির্বাচন মানে এই যে তোমার ইলেকশনের ব্যাপার যেগুলো অঙ্ক আছে, এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। ইলেকশন ব্যাপার থেকে যেগুলো অঙ্ক আসে তোমাদের এগুলো করতে হবে। তার মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং হ্রাস, কিছু কিছু জিনিস, কোনো একটা প্রোডাক্টের দাম এত % বাড়লো, বা চিনির দাম 10% বাড়ার পরে একটা মানুষ কনজামশন 20% কমিয়ে দিল, তাহলে তার অ্যাকচুয়াল দাম কত বাড়লো কত কমলো, এই টাইপের অঙ্কগুলো, এগুলো কিন্তু পরীক্ষা আসে। এটা একটা করতে হবে তোমাদের। চিড়িয়াখানার অঙ্ক কতগুলো, যেমন পায়রা ও খরগোশ, ঠিক আছে। চিড়িয়াখানায় ধরুন কোনো একটা চিড়িয়াখানায় 500টা জন্তু আছে, জানোয়ার আছে, 500টা অ্যানিমেল আছে, ওদের মধ্যে কিছু পায়রা আছে, কিছু খরগোশ আছে। এবার পায়ের সংখ্যা দিয়ে দিল, মাথার সংখ্যা দিয়ে দিল, তোমাদের এবার কতগুলো পায়রা কতগুলো খরগোশ সেগুলো বের করতে হবে। এগুলো পরীক্ষা তোমাদের আসে, কিন্তু প্রত্যেকটা টপিক তোমাদের ইম্পর্টেন্ট, ক্লিয়ার। অসাধু ব্যবসায়ী, ডিজনের সেলার, যেখানে তোমাদের আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, কালকে একটা পার্সেন্টেজ থেকে ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের এই অসাধু ব্যবসায়ের ওপর, এটা তোমাদের কিন্তু করতে হবে। টাকা পয়সার অঙ্ক, টাকা পয়সার অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, এটাও তোমাদের আমি দিয়ে দিয়েছি ভিডিও, আমাদের চ্যানেলে দেখে নেবে, তোমরা এখানে পেয়ে যাবে, ঠিক আছে। টাকা পয়সার অঙ্কটা করতে হবে। বয়স সংক্রান্ত যেগুলো অঙ্ক আছে, তোরা এর থেকে 5 বছরের বড়, কেউ কার থেকে 6 বছর বললো, 5 বছর আগে দিলে বয়সের অনুপাত ছিল 2:3, তাহলে 6 বছর পর বয়সের অনুপাত কত হবে, এগুলো সমস্ত অঙ্ক তোমাদের করিয়ে দিয়েছি। এগুলো পিডিএফও তোমাদের আমি দিয়ে দিয়েছি, তোমাদের আমাদের অ্যাপে তোমরা এই পিডিএফ সব পেয়ে যাবে, ঠিক আছে। সময় এবং কাজে টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকে তোমাদের প্রশ্ন কিন্তু আসে। টাইম অ্যান্ড ওয়ার্কে স্পেসিফিকভাবে হচ্ছে কাজ এবং পারিশ্রমিক, ঠিক আছে। কোনো দুজন ব্যক্তি কাজ করছে, কিছুটা পারিশ্রমিক পাচ্ছে, বা 3 নাম্বার ব্যক্তি এসে কোনো কাজটা 5 দিনে করে দিল, ঠিক আছে। ধরো না কোনো একটা কোশ্চেন আছে, এ এবং বি একটা কাজ করছে, সেটা কাজটা 2 দিনে করছে, বাট উইথ দ্য হেল্প অফ সি তার কাজটা 1 দিনে করছে, তাহলে সি এর পারিশ্রমিক কত হবে, এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষা আছে, ঠিক আছে। দৈনিক মজুরি অঙ্কগুলো সেম অঙ্ক। নল ও চৌবাচ্চা, এখান থেকে তোমাদের প্রশ্ন আসে, নল ও চৌবাচ্চা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে, ঠিক আছে। প্রত্যেকটা টাইপ থেকে তোমাদের 10টা করে অঙ্ক করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমি তোমাদের পিডিএফ সব অঙ্ক এগুলো করানো আছে আমার। সময় এবং দূরত্ব, টাইম এবং ডিস্টেন্স থেকে একটা অঙ্ক পাবেই তোমরা, ঠিক আছে। ট্রেনের অঙ্ক যেগুলো আছে, ট্রেনের, ঠিক আছে, কোনো একটা পোলকে ক্রস করছে, কোনো একটা মানুষকে ক্রস করছে, ওকে। এই যে টাইপের অঙ্কগুলো, এগুলো তোমাদের পরীক্ষায় সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এটা তোমাদের করতে হবে। এখান থেকে একটা অঙ্ক পাক্কা শিওর আসবেই, ক্লিয়ার। এরপর হচ্ছে গড় মানে হচ্ছে অ্যাভারেজ থেকে তোমাদের ক্রিকেটের অঙ্কগুলো তোমাদের একটা আসতে পারে যদি স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন হয়, ঠিক আছে। মিক্সচার অ্যালিগেশন থেকে একটা অঙ্ক তোমাদের ধরে নিতেই পারে, আসবেই এটা একটা অঙ্ক, ঠিক আছে। শহর এবং জনসংখ্যা থেকে একটা কোশ্চেন আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট। গসাগু থেকে প্রশ্ন আসতে পারে, এটা ভিডিও আমি তোমাদের করিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি আমি আমার পেড কোর্সে সমস্ত কিছু করিয়ে দিয়েছি, আমাদের পেড কোর্সে সমস্ত কিছু করানো আছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো, ঠিক আছে। নৌকা এবং স্রোত, এটা তোমাকে করতে হবে। পার্টনারশিপ, অংশীদারিত্ব থেকে তোমাকে করতে হবে। বদমাসটা ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 1 থেকে 2টা কোশ্চেন তো পাবেই বদমাস থেকে, ঠিক আছে। এরপরে এই সমস্ত কিছু টাইপ করার পর যদি সময় বেঁচে থাকে, এক্সট্রা সময় থাকে, তাহলে তোমরা মেনসুরেশন করো, পরিমিতি করবে। তাহলে পরিমিতি করার এখন দরকার নেই, পরিমিতি থেকে একটা কোশ্চেন আসলেও আসতে পারে, না আসলেও না আসতে পারে। যদি তোমাদের বেসিক ক্লিয়ার থাকে তবে পরিমিতি করবে, নাহলে করার দরকার, তাও 2D করবে, 3D করার দরকার নেই এখন, ঠিক আছে। এবং অ্যালজেব্রা আমি তোমাদের করিয়ে দিয়েছি, ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, ওখান থেকে এগুলো তোমাদের অ্যালজেব্রা বাইরে আসবে না, ঠিক আছে। এটা গেলো তোমাদের ম্যাথের সেকশন। এরপরে চলে আসে আমি জেনারেল স্টাডিজ।
জেনারেল স্টাডিজ মানে হচ্ছে তুমি জিকে পার্টটা কোথা থেকে কী করবে, যাও জিকে পার্টটার সমস্ত নোটস আমি তোমার অলরেডি দিয়ে দিয়েছি, তবু বলি। তো ইতিহাস থেকে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন কোথা থেকে আসে, মডার্ন মানে আধুনিক ভারতের যে পার্টটা আছে এইটা পার্টটা থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন আছে, ঠিক আছে। আধুনিক ভারতে সব থেকে বেশি আরও স্পেসিফিকভাবে বলি আমি, তাহলে কী হবে, গান্ধীর যে সময়কালটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাই না, ভারতের কংগ্রেস সম্পর্কে যে কত ফাউন্ড হয়েছে, কে কে মেম্বার ছিল, কত সালে কে ছিল, ভারতের প্রথম মহিলা সভাপতি কে ছিল, কোথায় সেশনগুলো কোথায় কোথায় হয়েছিল, সুভাষচন্দ্র বসু কোথায় ছিল, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তোমাদের আইএনসি পার্টটা থেকে চলে আসবে, ঠিক আছে। এবং ভাইসরয় এবং গভর্নর জেনারেল, এটা তোমাদের নোটস দিয়ে দেওয়া আছে অলরেডি আমার। ভাইসরয় কে ছিল, কোন ভাইসরয় আমলে কী কাজ হয়েছিল, কে কী রিফর্ম নিয়ে এসেছিল, ঠিক আছে। এই যে ভাইসরয়গুলো তাদের টাইম পিরিয়ডটা, ঠিক আছে, এগুলো জাস্ট একবার রিভিশন পড়বে। তোমরা অনেকেই পড়েছো এগুলো, যারা পড়োনি আমাদের নোটস ডাউনলোড করো, রিভিশন পড়ো একবার, এখান থেকে তোমার প্রশ্ন আসবেই, ঠিক আছে। দিল্লি সুলতান, ঠিক আছে, দিল্লি সুলতানের থেকে কোশ্চেন আসতেই পারে, নোটস দেওয়া আছে। মুঘল থেকে নোটস দেওয়া আছে। গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য, এগুলোতে পড়তেই হবে তোমাদের, এখান থেকে তো প্রশ্ন আসার চান্স সব থেকে বেশি, ঠিক আছে। গুপ্ত সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্যটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর যদি সময় থাকে তাহলে ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, ঠিক আছে, কোথায় কি ডিসকভারি হয়েছে, কোথায় কি পাওয়া গেছে, এই যে ব্যাপারগুলো, ঠিক আছে। কালিবঙ্গন কোথায় ছিল, সর্বপ্রথম কাল্টিভেশন সেক্টর কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, কোথায় কি এভিডেন্স পাওয়া গেছে, এই জিনিসগুলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে আসে, ঠিক আছে। বিভিন্ন যুদ্ধ এবং সাল, দেখো বিভিন্ন যে ওয়ারগুলো হয়েছে, যুদ্ধ হয়েছে, সেটা মডার্ন পিরিয়ড এবং এনশিয়েন্ট পিরিয়ড আর মিডিয়েভাল পিরিয়ড, সেগুলো একটা ছোট্ট একটা তোমরা পিডিএফ পেয়ে যাবে, ওখান থেকে তোমরা যুদ্ধ এবং সালগুলো পড়ে নেবে, এখান থেকে তোমাদের আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, সত্যাগ্রহটা লেখা হয়নি, বিভিন্ন সত্যাগ্রহ কি কোথায় করেছিল, গান্ধীজি কি সত্যাগ্রহ করেছিল, ঠিক আছে, এই জিনিসগুলো পরীক্ষা আসে কিন্তু, ঠিক আছে। বিভিন্ন চুক্তি ট্রিটি কী কী হয়েছিল, যেমন টিপু সুলতানের সঙ্গে আমাদের ইংরেজদের ট্রিটি হয়েছিল, সেই রঙ্গপতনের সন্ধি কবে হয়েছিল, কে কে করেছিল, ঠিক আছে। এই বিভিন্ন সন্ধিগুলো, বেসিনের সন্ধি কাদের মধ্যে কাদের হয়েছিল, ঠিক আছে। টিটি অফ শালবাড়ি কাদের সঙ্গে কাদের হয়েছিল, এই যে ট্রিটিগুলো তোমাদের পরীক্ষা আসে, ঠিক আছে। বাংলার ইতিহাস, ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, মানে ওয়েস্ট বেঙ্গল হিস্ট্রি, মির্জাপুর, মীর কাসিম, এই জায়গাগুলো, ঠিক আছে, নবাব সিরাজদৌল্লা, এই জায়গাগুলো তোমাদের পড়তে হবে ইতিহাসের পাঠ থেকে, এখান থেকে তোমাদের ম্যাক্সিমাম চান্স আছে পরীক্ষা প্রশ্ন আসার, ঠিক আছে। ভূগোল থেকে যদি পড়ো, ভূগোল থেকে তোমাদের কিছু এখন বেশি পড়তে হবে না, জাস্ট পশ্চিমবঙ্গের ভূগোলটা খুব ভালো করে পড়বে, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে আমি স্টার মার্ক দিই, স্টার মার্ক হচ্ছে এটা না, এটা স্টার মার্ক পশ্চিমবঙ্গের ভূগোলটা। এরপরে ভারতের নদ নদী এবং বাঁধ, ভারতের রিভার সিস্টেমটা পড়বে, স্পেশালি গঙ্গাটা পড়বে, ঠিক আছে, গঙ্গা ব্রহ্মপুত্র, ঠিক আছে, এটা পড়বে, গঙ্গা ড্রেনেজ সিস্টেমটা পড়বে, আর ব্রহ্মপুত্র ড্রেনেজ সিস্টেমটা পড়ে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, কারণ এই দুটা নদী আমাদের ওয়েস্ট বেঙ্গল দিয়ে, মানে গঙ্গা তো পুরো ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাচ্ছে, ব্রহ্মপুত্র প্রায় আসাম নর্থ ইস্টে পাট্টা যাচ্ছে, তো এই দিক থেকে তোমার সব থেকে বেশি কোশ্চেন হয়, ক্লিয়ার। এরপরে কয়েকটা নদী থেকে প্রশ্ন, যেরকম আমাদের সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় নদী কি, ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সব থেকে হাইয়েস্ট পিক কি, এই যে তোমাদের স্ট্যাটিক পার্টগুলো, সেটাতে পড়তেই হবে তোমাদের, ক্লিয়ার। এরপরে সায়েন্স এবং পলিটির জন্য আমি তোমাদের বলেছি আমার যে পিডিএফটা আছে সেখান থেকে দুবার রিভিশন করে নাও, ঠিক আছে। এখন এত কিছু পড়ার সময় নেই, এগুলো পার্ট থেকে সব থেকে ম্যাক্সিমাম চান্স থেকে প্রশ্ন আসা। সায়েন্স থেকে যেগুলো প্রশ্ন আসে আমার পিডিএফটা, সায়েন্সের মধ্যে সব থেকে কিংবা টপিক্যাল ভিটামিনটা পড়বে, হিউম্যান অ্যানাটমি, মানুষের যে শারীরিক গঠন সেভাবে পড়বে, ঠিক আছে, এই টপিকগুলো। তারপরে লাইট চ্যাপ্টারটা সেটা পড়ে নেবে, সব নোটস দেওয়া আছে, আমার চিন্তা নেই, সম্পূর্ণ নোটস ফ্রিতে পেয়ে যাবে আমাদের অ্যাপ থেকে, এলে ওকে। স্ট্যাটিক জিকে থেকে এটারও উপরে আমি সম্পূর্ণ ডিটেল নোট দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নাও, দুবার রিভিশন করে নাও, নোট মুখস্থ কারো কোনো দরকার নাই, দুবার রিভিশন পড়ো, মনে থাকলে থাক, না থাকলে নাই, পড়ে নাও, ক্লিয়ার। এখন আর তোমাদের সময় নেই, ঠিক আছে। কারেন্ট অ্যাফেয়ার্স, এটারও আমি নোটস দিয়ে দিয়েছি, পিডিএফ দিয়ে দিয়েছি, ডাউনলোড করে নেবে অ্যাপ থেকে, ক্লিয়ার। কারেন্ট অ্যাফেয়ার্স সেম, কারেন্ট অ্যাফেয়ার্সে খুব বেশি সময় দিতে হবে না, জাস্ট এক থেকে দুবার রিভিশন পড়ে নাও, ঠিক আছে, যদি সম্ভব হয়, ঠিক আছে। কারণ দেখো ডাব্লিউবিপি এসআইতে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আসেনি, এবার এমনটা না যে ডাব্লিউবিপি কনস্টেবল আসবে না, আসতেও পারে, যদি এসে যায়, আর না আসলে তো সবার জন্য আসলো না, বাট যদি এসে যায় তুমি না পড়ো তাহলে কী হবে, এক নাম্বার এদিক ওদিক হলে বা 2000-3000 ছাত্র এদিক ওদিক হয়ে যায়, ঠিক আছে। তো তোমাদের একটু ওয়াইজলি পড়তে হবে, ওকে। নেক্সট দেখি, নেক্সট পার্টে কী আছে, নেক্সট পার্টে দেখি। আচ্ছা, বাকি পার্টে যাওয়ার আগে তোমাদের আমি বলি, আমরা কিন্তু অলরেডি ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য কোর্স লঞ্চ করেছি, তার তোমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে 10 তারিখ থেকে, ঠিক আছে, 10 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে, অনেক নোটস দিয়ে দিয়েছি আমি, বাট এই কয়েকদিন তোমাদের ক্লাস অফ আছে, কারণ সামনে ডাব্লিউবিপি আছে, ডাব্লিউবিপির জন্য সমস্ত ক্লাস অফ আছে আমাদের, তোমরা এখন সেলফ স্টাডির উপর ফোকাস করবে, রিভিশনের উপর ফোকাস করবে, ঠিক আছে, তাই সমস্ত ক্লাস এখন সাসপেন্ডেড আছে, ওকে। তোমাদের 1 তারিখ থেকে আবার কন্টিনিউ ক্লাস শুরু হবে এই কেপি কনস্টেবলের উপর, ঠিক আছে। এটা তো তোমরা যদি চাও এনরোল করে নিতে পারো, আমাদের অ্যাপ ডাউনলোড করে নেবে, করে নিয়ে ওখান থেকে এনরোল করে নেবে, ঠিক আছে। সময় একদম নেই, পরের মাসে 21 তারিখে পরীক্ষা আছে, ঠিক আছে, এটা তো একদম সময় নেই। নেক্সট তোমাদের রিজনিং থেকে ভাই দেখো, তোমরা রিজনিংয়ে আমি তোমাদের বলবো যে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে। রিজনিংয়ে সব থেকে বেস্ট স্টাডি মেটেরিয়াল হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এর বাইরে কিচ্ছু না, ঠিক আছে। তবুও তোমাদের আমি কয়েকটা টপিক এখানে দিয়েছি, তার মধ্যে হচ্ছে ব্লাড রিলেশন, ঠিক আছে,
তাহলে কাকা বাবা সম্পর্ক যেগুলো হয়, এই ওর মা, এই ওর ছেলে, এই যে ব্লাড রিলেশনটা, এটা তোমাদের করতে হবে। ম্যাথামেটিক্যাল ইকুয়েশন কোনটা? ম্যাথামেটিক্যাল ইকুয়েশন ধরে নাও 5/2 + 3 - 4 যতটা আছে, এবার বলেছে ভাগ চিহ্নটা হয়ে গেল আর বিয়োগ চিহ্নটা হয়ে গেল গুণ, ঠিক আছে। এই যে বলে এগুলো তোমাদের কী করবে, শর্টকাট করার অ্যাপ্রোচ আছে, এগুলো এটা করবে, ঠিক আছে। অথবা সিম্বল অনেক সময় চেঞ্জ হয়, অথবা কিছু বলে দিয়ে সবার শেষে বলে দিয়ে কোশ্চেন মার্ক, এটা কী হবে, ঠিক আছে। এটা কিন্তু পুরো বদমাশের উপর বেস করেই হয়, ঠিক আছে। বদমাসটা তোমাদের ক্লিয়ার থাকতে হবে এটা করার জন্য, ম্যাথামেটিক্যাল ইকুয়েশনটা, ঠিক আছে। ক্লক, ঘড়ির অঙ্কগুলো তোমাদের, ঘড়ি যেগুলো হয়, ঘড়ি কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে, বা 4টা বাজলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, 4:15 কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলগুলো তোমাদের পরীক্ষা আছে। ক্যালেন্ডার থেকে তোমাদের একটা প্রশ্ন আছে, ঠিক আছে। কোনো একটা ডেট দিয়ে দিল, আর আজকের তারিখ ধরো না 1/1/2024 ডেট ছিল, কোনো ডেট ছিল কি 1/1/2024 ছিল শনিবার, ঠিক আছে। তাহলে 1/1/2025 কী বার হবে, এটা একদম শর্টকাট ট্রিক আছে, 1 সেকেন্ডে অ্যান্সার বের করা যায়, সেগুলো তোমরা একটু শিখে নেবে, ঠিক আছে। সেটিং অ্যারেঞ্জমেন্ট, এখান থেকে তোমাদের একটা প্রশ্ন আসবে, প্রত্যেকবার এসছে তোমাদের এই টাপটা, এখানে তোমাদের ভালো করে নিতে হবে। নাম্বার সিস্টেম মানে হচ্ছে নর্মালি হচ্ছে নর্মাল যেগুলো থাকে তোমাদের বলে দিই, একবার দেখিয়ে দিই, তোমরা জানো সবাই, তবু আমি একবার বলি। ধরো মানে 1 3 5 7 এরপরে কত হবে, এটা নাম্বার সিস্টেম, ঠিক আছে। অথবা কোনো একটা সংখ্যা দিল 12 15 আর 17, ঠিক আছে। এমন একটা আছে, আরেকটা সংখ্যা আছে 18 21 23, আমি ডেমো নিচ্ছি। তাহলে এই সেম ওয়েতে পরের সংখ্যাটা কী হবে, মানে একই রকম রুলস মেনে পরের সংখ্যাটা কী হবে সেটা তোমাদের বের করতে, এগুলো নাম্বার সিস্টেমের কোশ্চেন। ক্লিয়ার, বোঝা গেল, এগুলো নাম্বার সিস্টেমের কোশ্চেন। এবার চলে আসছি আমি কিসে, ডাইস আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, একটা ছোট্ট ভিডিও দিয়ে দিয়েছি, ওটা করলে তোমাদের ডাইস থেকে একটা কোশ্চেন আটকাবে না, ঠিক আছে। অ্যানালজি তোমাদের সমস্ত কিছুর মধ্যেই পড়ছে, তো ওই নাম্বার সিস্টেম, অ্যালফাবেট সিরিজ সমস্ত কিছুর মধ্যে পড়ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যালফাবেট সিরিজটা আমি বলি, অ্যালফাবেট সিরিজ তোমাদের আমি পড়িয়ে দিয়েছি অলরেডি, ABCD যেগুলো সিরিজ থাকে, ঠিক আছে, ABC to DEF, এরকম আমি এক্সাম্পল দিচ্ছি। এই টাইপের এত সোজা আসে না, বাট তোমাদের এই টাইপের এটাকে অ্যালফাবেট সিরিজ বলে, ঠিক আছে। ফিগার কাউন্টিং, ঠিক আছে। ফিগার কাউন্টিং মানে হচ্ছে বিভিন্ন ট্রায়াঙ্গেল, কতগুলো ট্রায়াঙ্গেল আছে বের করো, কতগুলো চতুর্ভুজ আছে বের করো, ঠিক আছে। এই টাইপগুলো তোমাদের বের করতে হয়। মিরর ইমেজ, ঠিক আছে। মিরর ইমেজ মানে তোমরা জানো, সকলেই পারো, এটা খুব সোজা। বাকিগুলো যেগুলো আছে তোমাদের কিন্তু খুব সোজা রিজনিং আছে, বাট মেন টপিক তোমার ফাঁসার মতো এই যে ব্লাড রিলেশন, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, সিটিং অ্যারেঞ্জমেন্ট, নাম্বার সিস্টেম, অ্যালফাবেট সিরিজ, ঠিক আছে, অ্যানালজি, ঠিক আছে, ফিগার কাউন্টিং, এগুলো তোমার ফাঁসার মতো জায়গা, এগুলো তোমাদের কিন্তু রিভিশন করে যেতে হবে যাওয়ার আগে, ঠিক আছে। এটা গেলো রিজনিংয়ের পার্ট। এরপরে চলে আসলো ইংলিশের পার্ট। ইংলিশের পার্টে তোমাদের কি থাকলো, এখন তোমাদের ইংলিশে বেশি সময় দিতে হবে, মাত্র 10 নাম্বার আছে তোমাদের। কত নাম্বার? মাত্র 10 নাম্বার আছে। এই 10 নাম্বারের জন্য বেশি সময় দিতে হবে না। এই ওয়ান ওয়ার্ড দিয়ে দিয়েছি আমি তোমাদের 80টা মতো পিডিএফে নোট, এবং ইডিয়ম দিয়েছি 80টা মতো। এই দুটো করে নাও, ঠিক আছে। সঙ্গে আমি তোমাদের প্র্যাকটিস সেট 200 প্লাস 200 দিয়ে দিয়েছি, ওয়ান ওয়ার্ড আর ইডিয়ম, এই দুটো করে নেবে, ব্যাস। এর বাইরে তোমাদের ওয়ান ওয়ার্ড ইডিয়ম আসবে না, ঠিক আছে। টেন্স ভালো করে নেবে তোমরা। আমি জানি তোমাদের টেন্সে হয়তো যাদের কমান্ড ভালো আছে টেন্সের, তারা টেন্স থেকে যে কোনো কোশ্চেন আসলে পেরে যাবে, ঠিক আছে। আর্টিকেল প্রিপোজিশন ভাই, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা তোমাদের করতেই হবে, ঠিক আছে। এটা থেকে প্রত্যেকবার 2 থেকে 3টা করে প্রশ্ন এসেছে, তোমাদের এটা করতে হবে। ভয়েস ন্যারেশন, এটাও তোমাদের করতে হবে, খুব সোজা, একদম এমন করে চুটকিতে আনসার করা যায়, এটা তোমাদের করতে হবে, ঠিক আছে। তো এই করে টাইপ করে এখান থেকে তোমরা 10-এর মধ্যে যদি ঠিকঠাক যদি একটু পড়াশোনা করো, টেন্সের উপর যদি একটু কমান্ড থাকে তোমাদের, 10-এর মধ্যে 5 থেকে 7 ইজিলি পেয়ে যাবে, ঠিক আছে। 5 থেকে 7 ইজিলি পেয়ে যাবে, এটা হলো ইংলিশ, ঠিক আছে। এরপরে চলে আসি আমাদের তোমরা নোটসগুলো কোথায় পাবে, যেমন তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের নোটস তোমরা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি। দেখো, নোটস পেতে হলে তোমাদের আমাদের যে অ্যাপটা আছে, দেখো এক্সামস নোট অ্যাপ, প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এটা ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন আছে, ডাউনলোড করে নেবে, ঠিক আছে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে। আমি তোমাদের একবার দেখিয়ে দিই নোটসগুলো কী করে ডাউনলোড করবে, তোমাদের অনেকের সমস্যা হয় নোট ডাউনলোড করতে, ঠিক আছে। অ্যাপ ডাউনলোড হয়ে গেলে রেজিস্টার করে, সবার ফার্স্ট লগ ইন করে প্রথমে ওপেন করে রেজিস্টার করবে। রেজিস্টার হয়ে গেলে এক্সামস নোট অ্যাপটা খুলে নেবে। আমি খুলে দিচ্ছি অ্যাপটা। যখনই অ্যাপটা খুলবে তখনই নিচে চলে আসবে, ঠিক আছে। নিচে চলে আসলে দেখবে, আচ্ছা, এখানে ফ্রি কোর্স, ফ্রি কন্টেন্ট, এখানে ক্লিক করবে। ফ্রি কন্টেন্টটা যখনই ক্লিক করবে দেখবে এখানে ফ্রি পিডিএফে সেরকম কিছু নোটস নেই, সমস্ত নোটস নেই এখানে, ঠিক আছে। শুধুমাত্র মুগলটা আছে আর ইংলিশটা আছে, বাকি সমস্ত নোটস নেই। বাট তাহলে সমস্ত নোটস কোথায় পাবে, তোমাদের এই ডান দিকে চলে আসতে হবে ফ্রি কোর্স, ফ্রি পিডিএফ, যেখানে এই কথাটা আছে কোর্স ফ্রি পিডিএফ, এতে ক্লিক করবে। ক্লিক করলে এই যে তোমরা টার্গেট WOP কনস্টেবল 2025 যে কোর্সটা দেখতে পাচ্ছ, এগুলো সব পেইড পিডিএফ, আমি পেইড স্টুডেন্টকে দিয়েছি, তোমাদের জন্য সবার জন্য ফ্রি করে দিচ্ছি এখন থেকে, তোমরা চাইলে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। বি কোর্সে ক্লিক করবে। বি কোর্সে ক্লিক করে ডেইলি নোটস, দেখো এখানে লেখা আছে ডেইলি নোটস ফোল্ডার আছে, এই আইকনটার মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করলে দেখো সমস্ত নোটস তোমরা দেখে চলে আসবে। যে কটা নোটস ফ্রি আছে তোমার সমস্ত সাবজেক্ট ওয়াইজ, সবার প্রথমে কি আছে, সবার প্রথমে তোমার রিজনিং আছে, রিজনিং সমস্ত কিছু আছে, প্র্যাকটিস ইডিয়ম ফ্রেস আছে, ইডিয়ম অনওয়ার্ড প্র্যাকটিস, ভোকা প্র্যাকটিস আছে, এখানে মুগলটা সমস্ত কিছু আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে। WPN পলিটি মানে কনস্টিটিউশন থেকে এটা নোটস আছে,
এই কমপ্লিট জিওগ্রাফি এবং সায়েন্স নোট এর ভেতরে আছে, কমপ্লিট হিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক এর ভেতরে আছে, কমপ্লিট ইংলিশ নোটস এর ভেতরে আছে, কমপ্লিট ম্যাথ এর ভেতরে আছে। তোমরা এখানে ভিউ পিডিএফে ক্লিক যদি করো নোটটা এখান থেকে খুলে যাবে, ঠিক আছে। এই নোটটা খুলে গেলো, এটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এটা হচ্ছে নোট, এটা আমি তোমাদের অলরেডি করিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আমি যদি স্ক্রল ডাউন করি, ম্যাথ সেকশন তোমার শুরু হচ্ছে এখান থেকে, ঠিক আছে। এই দেখো টেন্স, প্রথমে টেন্স চলে হচ্ছে, টেন্স তোমাদের সুন্দর বোঝানো আছে, টেন্সে সমস্ত কিছু বলা আছে, তো একদম সুন্দর করে তোমাদের নোটসটা বোঝানো আছে। তোমরা ডাউনলোড করবে কি সেটাও বলে দিই, অনেকে ডাউনলোড করতে অসুবিধা, ডাউনলোড করার জন্য এখানে প্লাস বাটন দেখতে পাচ্ছ, এখানে একবার ক্লিক করবে, ক্লিক করে এই প্রিন্টে ক্লিক করবে, প্রিন্টে ক্লিক করলে তোমাদের এখানে উপরে দেখবে পিডিএফ নামে কথা চলে আসে, এটাতে ক্লিক করলেই তোমার ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এরপরে প্রিন্ট করে নাও অথবা কম্পিউটার থেকে পড়ো, মোবাইল থেকে পড়ো, বাট লাস্ট কয়েকটা দিন পড়ে নাও, ঠিক আছে। সমস্ত নোটস তোমাদের জন্য ফ্রি, অবশ্যই নোটস ডাউনলোড করে নেবে। অ্যাপের লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। আর আমাদের যে কেপি কনস্টেবলের ব্যাচটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, নোটস আমি দিয়ে দিয়েছি তোমাদের, কিছু ক্লাস হয়ে গেছে, বাট 1 তারিখ থেকে একদম ফুল ফ্লেজে ক্লাস শুরু হবে, প্রত্যেক দিন 2টা করে ক্লাস হবে তোমাদের, ঠিক আছে, 1 তারিখ থেকে, ঠিক আছে। তো খুব ভালো করে পড়াশোনা, বেস্ট অফ লাক সবাইকে, অনেক অনেক ভালো শুভকামনা আছে তোমাদের জন্য, তোমরা ভালো করে পড়া, সবাই সাকসেসফুল হও, তোমাদের সবার শুভকামনা রেখে ভিডিওটা শেষ করছি এখানে, বাই।